শহীদগণদের অত্যাচারে আমি স্কুলে যেতে পারতেছি না, প্রাইভেটেও যেতে পারতেছি না। আমারও হুমকি দিচ্ছে, আমার আবার জামাইটা হুমকি দিচ্ছে। 15/10/2025 তারিখ আমার এক প্রতিবন্ধী শালাকে মারধর করে এবং তার প্রেক্ষিতে আমরা পাঁচজনই সাতজনের মহোদয়ের বরাবরই বিচারের দাবি জানাই এবং সেখান জোন অধিনায়ক মহোদয়ের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ কথা বলে উক্ত বিচারটি গ্রামের সবাই মিলেমিশে করব বলে বিচারটি গ্রামে নিয়ে যায়। তখন এলাকার ব্যক্তিবর্গ মিলে বিচার করার শহীদ গং এর দোষী সাব্যস্ত হয়। এলাকার মুরব্বী সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে বলতেছি যে আমি এর সুবিচার চাই। আমাকে পানি টানি ডাইলা হুশ করছে, আমার মেয়ের গায়েও হাত দিছে। তখন আমরা থানায় জানাইছি, থানা থেকে একটা সামাজিক ভাবে একটা সমাধান দিছে। দেওয়ার পরে 1 মাসও যায় নাই। তার পরবর্তীতে আবারও 18 তারিখে ওনারা আমাদের উপরে আবার হামলা করছে। শহীদ গাং আমাদেরকে 4 বার মারধর করেছে। সে জামিনে এসে আমাদের জীবনের 1 সেকেন্ডের নিরাপদ। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই। শহীদগণেরা আমাকে হাতের ভিতরে কামড় দিছে, আমি এখনো ব্যথায় কাঁদাচ্ছি, এর আমি সুষ্ঠু বিচার চাই। আমি পাঞ্চুরবাজার উচ্চ বিদ্যালয়ে পড়ি। শহীদগণদের অত্যাচারে আমি স্কুলে যেতে পারতেছি না, প্রাইভেটেও যেতে পারতেছি না। ওনারা আমাদেরকে হুমকি চুমকি দিতেছে, এর আমি সুস্থ বিচার চাই। মেয়েরা মারছে, আমার নাতিনেরা মারছে, মায়েরা ডিভোর্স করছে, মাথা ফাটাইছে, হাসপাতালে ভর্তি করছি, মামলা করছি। মামলার আসামি চালান করছে শুক্রবার 10টা বাজে চালান করার পরে আবার দাবি নাই হুমকি দিচ্ছে। আমারও হুমকি দিচ্ছে, আমার আবার জামাইটা হুমকি দিচ্ছে যে তোরা যদি মামলা না করো তোরা বাইরে শেষ করে পেলাম। এখন আমার নাতিনে স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে রাস্তাঘাটে বাইরে বেজ্জতি করবো। আমি আপনাদের কাছে সুবিচার চাই, এটার জন্য বিচার হয়, দেশের আইনটার জন্য সঠিকভাবে প্রয়োগ করে সঠিক বিচারটা যেন আমরা পাই, এই আমার কথা। আসসালামু আলাইকুম। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।